অতিরিক্ত মহাব্বত এবং প্রেম ভালোবাসা, অতিরিক্ত মহাব্বত, প্রেম ভালোবাসার তকবির। যদি কোনো ব্যক্তিকে আপনি অতিরিক্ত রঞ্জিত ভালোবাসা চান, যে ব্যক্তিকে আপনি পছন্দ করেন, মনে রাখবেন যে তার ভালোবাসার জন্য আপনি পাগল হয়ে আছেন। তার ভালোবাসাটা এতটাই আপনার কাছে প্রয়োজন যে এতটা তার ভালোবাসা প্রয়োজন যেটা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু সেই ব্যক্তির কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা আপনার চাওয়া পাওয়া আপনি সেটা পাচ্ছেন না। আপনার অনেক, অনেক ভালোবাসার প্রয়োজন কিন্তু তার কাছ থেকে সেতটুকু ভালোবাসা আপনি পাচ্ছেন না। মানে যতটুকু আপনার প্রয়োজন কিন্তু পাচ্ছেন না। এই অতিরিক্ত ভালোবাসা পাওয়ার জন্য আজকে যে আপনার এই মহাব্বত তৈরি হওয়ার জন্য এমন একটি এসএম শিখাবো যেটা পড়লেই আপনার ব্যক্তি ভালোবাসার মানুষ, কাঙ্ক্ষিত মানুষ, মনের মানুষ, প্রাণের মানুষ, আপনার জানের মানুষ, সে আপনার অত্যন্ত প্রিয় হয়ে যাবে, প্রিয়ভাজন হয়ে যাবে। সে এতটা মহাব্বত করবে আপনাকে, এতটা মহাব্বত করবে যেটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। জি হ্যাঁ, এটাই বাস্তব। আপনি তার সেই ভালোবাসার কথাটাকে ভাষায় প্রকাশ করতে পারবেন না। এতটা মহাব্বত করবে, অত্যন্ত মহাব্বত করবে। কি করবেন? আপনাকে এই আমলটুকু করতে হবে। ঠিক আছে? এই ছোট্ট একটা আমল আপনাদেরকে শিখাবো। মাত্র ৪১ বার পড়বেন। পড়ে আপনি কাজ করবেন। সঙ্গে, সঙ্গে আপনার কাজ হয়ে যাবে। শুধু ফু দেন, কাজ হয়ে যাবে। তো আসুন আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আমি সরাসরি সুন্দরভাবে বুঝাই। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি এটা মহাব্বত পয়দা হওয়ার একটি তকবির। ঠিক আছে? এই যে মহাব্বত পয়দা হওয়ার জন্য যে তকবিরটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, এই তকবিরটা কিন্তু অন্য সকল তকবির থেকে আলাদা, একটু ব্যতিক্রমী। কিভাবে এটাতে কাজ করবেন? আসুন আপনাদেরকে নিয়মটা এবং খুব সহজে আপনাদেরকে বোঝাই, যাতে আপনারা খুব সহজে বিষয়গুলো বুঝতে পারেন। স্ক্রিনে যে বিষয়টা আপনারা দেখছেন, যে নকশাটা, একটা কোরআনের একটি আয়াত আপনারা দেখছেন, এটা অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল। কাজ করলেই কাজ হবে। কাজের নিয়ম কি? যদি কোনো ঘরে নিজেদের মধ্যে মনমালিন্য বা ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, তা দূর করতে চাইলে অথবা দুই শত্রুর মধ্যে মহাব্বত প্রতিষ্ঠিত করতে চাইলে কিংবা প্রিয়জনকে বাধ্য করতে চাইলে নিম্ন এই যে আয়াতটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই আয়াতের আমল করতে হবে। এই আয়াত শরীফ আপনাকে লিখে পানিতে ধুইয়ে পান করাতে হবে। ঠিক আছে? না পারলে, যদি সেই ব্যক্তিকে পান করানো অসম্ভব হয়, তাহলে আপনি কি করবেন? ঠিক আছে? তাহলে আপনি কি করবেন? সে যে পানি মানে পান করে, অর্থাৎ ট্যাপের পানি হোক তাহলে ট্যাপের ভিতরে দেন, অথবা নলকূপের পানি পান করলে নলকূপে দেন, টিউবওয়েলের পানি পান করলে টিউবওয়েলের ভিতর দিয়ে দেন। ঠিক আছে? কুয়োর পানি যদি পান করে কুয়োতে দিয়ে দেন, এই পানিটা পরে ফুঁক দিয়ে দিয়ে দেন, তাহলেই কাজ হয়ে যাবে। কিন্তু সাবধান, এটা কিন্তু শরীয়ত বিরোধী কোনো কাজে খাটানো যাবে না। অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত ফজিলতপূর্ণ এই আমলটি। এই আয়াত শরীফটি এতটাই মানে পাওয়ারফুল, যেটা আপনাদের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। ঠিক আছে? এতটা পাওয়ারফুল। তো আমি বাংলা দিয়ে দিলাম, আরবি আপনাদেরকে দিয়ে দিলাম। বাংলাটাও দিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো পড়তে পারবেন না আরবি, যার কারণে আমি বাংলাও দিয়ে দিলাম। আপনারা পড়ে আমলটা করবেন। হারাম কাজে লাগাবেন না। ওকে? ধন্যবাদ।